ডাক্তারের শেষ কথাটি শোনার পর রুমের ভেতরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। বৃদ্ধার মুখের সেই চিরচেনা পরম তৃপ্তির হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। হৃদস্পন্দন থমকে যাওয়ার মতো এক অদ্ভুত নীরবতা গ্রাস করল পুরো কেবিনকে। কি কি বলছেন আপনারা? আমার ডাক্তার কি ভাবছিলেন মনে মনে? বৃদ্ধার গলা কাঁপছিল। তার হাত দুটো তখনও গরম মমতায় পরম যত্নে আগলে রাখা সে বিশাল পেটের উপর রাখা। প্রধান ডাক্তার রঞ্জন সাহেব এক মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে নিলেন। তার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। একজন 55 বছর বয়সী নারীর এই বয়সে অলৌকিকভাবে গর্ভধারণ, 9 মাস ধরে পেটের আকার বৃদ্ধি পাওয়া, আর আজ প্রসব বেদনার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসা, সবকিছুই এতক্ষণ একটি অলৌকিক রূপকথা মনে হচ্ছিল। কিন্তু আল্ট্রাসাউন্ডের স্ক্রিনে যা ভেসে উঠেছে তা কোনো রূপকথার নয়, বরং এক ভয়াবহ মনস্তাত্ত্বিক ও চিকিৎসা বিজ্ঞানীদের রহস্য। ম্যাডাম, আপনি শান্ত হন, ডাক্তার রঞ্জন অন্তত মৃদু গম্ভীর গলায় বললেন। আপনাকে একটা সত্য জানতে হবে। আপনার 9টি মাস ধরে যে ডাক্তার চিকিৎসা করেছিল তিনি আপনাকে একটি চরম মিথ্যের মধ্যে রেখেছিল, অথবা তিনি নিজেই কোনো বড় ভুল করেছিলেন। মিথ্যে? কিসের মিথ্যে? আমার সন্তান, আমার খোকা ঠিক আছে তো? বৃদ্ধা প্রায় চিৎকার করে উঠলেন। ডাক্তার রঞ্জন স্ক্রিনটি বৃদ্ধার দিকে ঘুরিয়ে দিলেন। সেখানে কোনো ভ্রূণ নেই, কোনো হৃদস্পন্দন নেই, কোনো হাড়ের গঠন নেই, আছে শুধু এক অদ্ভুত বিশাল আকৃতির ছায়া। ডাক্তাররা যা দেখলেন তা কোনো মানব শিশু ছিল না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি ছিল একটি বিরল ও চরম পর্যায়ের সিউডোসিস বা কাল্পনিক গর্ভাবস্থা। সারা জীবন বন্ধ্যাত্বের গ্লানি, সমাজের অবহেলা আর মা হওয়া তীব্র আকুলতা এই 55 বছর বয়সে এসে বৃদ্ধার মস্তিষ্কে এমন এক মনস্তাত্ত্বিক প্রভাব ফেলেছে যা তার শরীরকে হুবহু গর্ভবতী নারীর মতো আচরণ করতে বাধ্য করেছিল। তীব্র মানসিক ইচ্ছার কারণে তার হরমোনের এমন পরিবর্তন ঘটেছিল যে প্রেগন্যান্সির টেস্টে 2টি দাগ এসেছিল এবং হরমোনের প্রভাবেই তার পেট ধীরে ধীরে বড় হয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়, গল্পে আরও একটি ভয়ঙ্কর মোড় ছিল যা দেখে ডাক্তারদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। পেটে বড় হওয়ার কারণে শুধু কাল্পনিক ছিল না, আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেখা গেল তার জরায়ুর ঠিক পেছনে একটি বিশাল আকৃতির নন ক্যান্সার টিউমার বেড়ে উঠছিল। এই টিউমারটি গত 9 মাস ধরে অবিকল একটি শিশুর মতো আকৃতি নিয়ে তার পেটকে ফুলিয়ে রেখেছিল। আর আজ যে ব্যথা নিয়ে তিনি এসেছেন তা প্রসব বেদনা নয়, তা ছিল টিউমারটির অতিরিক্ত বৃদ্ধির ফলে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গে সৃষ্টির তীব্র চাপ। তার মানে আমার ভেতরে কেউ নেই, আমি মা হতে পারিনি? বৃদ্ধার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। 9 মাসের সব স্বপ্ন, মাঝরাতে পেটের সন্তানের সাথে কথা বলা, জামা কাপড় কিনে রাখা, সব কিছু এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। কিন্তু ম্যাডাম,